আসসালামু আলাইকুম সবাইকে মুইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল। আমরা গত ক্লাসেও আর্টিকেল পড়েছিলাম। আমরা আর্টিকেলের 40টি তথ্য শিখব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বা 40টি তথ্য আমরা প্র্যাকটিস করব। আমরা অলরেডি আমাদের গত ক্লাসে 20টি তথ্য প্র্যাকটিস করেছি। আজকে আমরা বাকি 20টির মতো তথ্য আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, সো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আপনারা একটু খেয়াল করবেন। কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে এটা একটু জানাবেন আপনারা। কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, আপনি একটু খেয়াল রাখবেন। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি বসে। ওকে, সুপারলেটিভ ডিগ্রি, আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনবো? আপনারা একটু লিখে ফেলেন, যখন দেখবো কোনো শব্দ শেষে কি আছে। ও একটু এটাও কিন্তু আমরা শিখে আসছি একটু আগে, যে 19 নম্বর রুলস এরকম ছিল যে কোনো শব্দের শেষে যদি এসটি এসটি অথবা ইএসটি থাকে, এসটি অথবা ইএসটি থাকে, অথবা কোনো শব্দের পূর্বে যদি মোস্ট শব্দটি থাকে, তখন তাদের পূর্বে আর্টিকেল দি বসে। যদি কোনো অ্যাডজেটিভের শেষে এসটি অথবা ইএসটি থাকে, অথবা কোনো অ্যাডজেটিভের পূর্বে যদি মোস্ট শব্দটি থাকে, তখন আর্টিকেল তার পূর্বে কি বসে? দি বসে। যদি কোনো শব্দের শেষে, যদি কোনো অ্যাডজেটিভের শেষে এসটি অথবা ইএসটি থাকে এবং সুপারলেটিভ ডিগ্রি পূর্বে যদি অ্যাডজেটিভের পূর্বে মোস্ট থাকে, তখন সেটা সুপারলেটিভ, এবং সুপারলেটিভের পূর্বে কি বসে? দি বসে। দেখেন, আহ তারপর হচ্ছে মাচ অফ, মেনি অফ, ইজানো অফ প্লাস দা হয়। মাচ অফ, মেনি অফ, ইজানো মানে কি? ইজানো মানে হচ্ছে ইচ, এভরি, আইদার, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো, নো ওয়ান, নান, নাইদার, নাথিং, ওয়ান। এই শব্দগুলোর পরে এগুলো হচ্ছে ইজানো দ্বারা আমরা সংক্ষিপ্ত আকার এখানে ব্যবহার করেছি। এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি। ওকে, দেখেন, ইজানো প্লাস অফ বা ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, সাম অফ দ্য, হ্যাঁ, এইভাবে কিন্তু ব্যবহার হয়। মেনি অফ দ্য, হ্যাঁ, ব্যবহার হয়। কিন্তু মাচ অফ, মেনি অফ, ইজানো অফ, এদের মাঝে কোনো আর্টিকেল হয় না। মানে মাচ দ্য অফ, মেনি দ্য অফ, হ্যাঁ, ইচ দ্য অফ, সাম দ্য অফ, এনি দ্য অফ, এরকম না। ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, এরকম ভাবে ব্যবহৃত হয়। ওয়ে টু, থ্রো, ওয়ে, শব্দগুলোর পূর্বে আর্টিকেল কি বসে? দি বসে। এগুলো আপনারা লিখে রাখবেন, বারবার প্র্যাকটিস করবেন, যেহেতু আপনাদেরকে অলরেডি শিখ দিয়েছি আমি। নির্দিষ্ট করে কোনো দিকের নাম বুঝলে তাদের পূর্বে দি বসে। নর্মালি দিকের পূর্বে আর্টিকেল বসে না। যখন বলবে বাংলাদেশের উত্তর অঞ্চলের কথা, উত্তর পূর্বাংশের কথা, দক্ষিণ পূর্বাংশের কথা, পশ্চিম অংশের কথা, তখন তাদের পূর্বে দি বসবে, এরকম ভাবে বুঝালে। ইউনিটি, ইউনিক, ওয়ান, এটা একেবারে মুখস্থ করে ফেলবেন। ইউনিটি, ইউনিক, ওয়ান ইত্যাদির পূর্বে আর্টিকেল এ বসে। ইউনিটি, ইউনিক, ওয়ান ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে। ইউনিটি, ইউনিক, ওয়ান ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে। অ্যাডভার্ব অফ টাইমের পূর্বে আর সাধারণত আর্টিকেল হয় না, যেমন মর্নিং, লাইক দিস ওয়াই। পরীক্ষা যখন দেখবেন আসছে অন ফুট, মানে পায়ে হাঁটা, অন ফুট, তাহলে এটা একটা ফ্রেজ ওয়ার্ড। অন এ ফুট, অন দ্য ফুট, হ্যাঁ, অন অ্যান ফুট, এই ধরনের আর্টিকেল হওয়ার কোনো সুযোগ নেই। রোড সাইডের পূর্বে এ বসে। রোড সাইডের পূর্বে এ বসে, কিন্তু শুধু রোড বসলে আর্টিকেল হবে না। রোড সাইডের পূর্বে আর্টিকেল এ বসে, কিন্তু শুধু রোড বসলে তার আর্টিকেল হবে না। নির্দিষ্ট কোনো রাস্তার পূর্বে, নামের পূর্বে দি বসে। নির্দিষ্ট কোনো রাস্তার নামের পূর্বে কি বসে? দি বসে। নির্দিষ্ট কোনো রাস্তার নামের পূর্বে দি বসে। যদি বলা হয় নজরুল অ্যাভিনিউ, দ্য নজরুল অ্যাভিনিউ, হ্যাঁ, তারপর যদি হাবিবুর রহমান সড়ক বা এরকম যদি কোনো রাস্তার নাম বসে বলে, তখন তাদের পূর্বে কি বসবে? দি বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো গুণবাচক। ঠিক আছে, গুণবাচক।
মাস্ট শব্দটি যদি মডাল অক্সিলারি, শব্দটা ডি ই হবে না, শব্দটা হবে এ। মডাল অক্সিলারি ভার্ব না হয় নাউন হিসেবে ব্যবহৃত, তখন তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন মডাল অক্সিলারি কখন হয়? মাস্ট যখন সাবজেক্টের পরপরই হয়, হ্যাঁ। আর আমরা জানি বেসিকলি আর্টিকেল বসে নাউনের পূর্বে, সুতরাং কনজাংশনের পূর্বে আর্টিকেল বসার কোনো সুযোগ নেই। কনজাংশনের পূর্বে আর্টিকেল বসার কোনো সুযোগ নেই। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন্থ, এগুলোর পূর্বে সবসময় কি বসবে? বি বসবে। ইন দ্য ফিল্ড অর্থ হচ্ছে ক্ষেত্রে, ইহা একটি ফ্রেজ ওয়ার্ড, সুতরাং ইন ফিল্ড থাকলে ইন দ্য ফিল্ড হবে, ইন দ্য ফিল্ড হবে। এফ ইউ একটি ফ্রেজ ওয়ার্ড, সুতরাং ফিউ এর পূর্বে প্রয়োজন আর্টিকেল এ অথবা দিবসে। এফ ইউ, বিশেষ করে এফ ইউ ব্যবহৃত হয়। স্টোড শব্দের পূর্বে আর্টিকেল বসে না। স্টোড, স্টোড মানে রাস্তা, এরকম বোঝায়। কিন্তু যখন দেখবেন টাউন স্টোর আছে, ভিলেজ স্টোর আছে, সিটি স্টোর আছে, তখন তাদের পূর্বে আর্টিকেল কি বসবে? দি বসবে। টেম্পল শব্দের অর্থ মন্দির, টেম্পলের পূর্বে এ বসে, কিন্তু নির্দিষ্ট কোনো টেম্পল বোঝালে তার পূর্বে দি বসবে। ব্যতিক্রম ভাবে কোনো কিছু বোঝালে দি বসবে। যেমন আমি কলেজে যাই, আই গো টু কলেজ, যদি আমি স্টুডেন্ট হয়ে থাকি। আর যদি বলে বাবা কলেজে যায়, ফাদার গোস টু দ্য কলেজ, কারণ বাবা পড়াশোনা করতে যায় না, বাবা অভিভাবক হিসাবে যায়। ঠিক আছে, বাবা কি হিসাবে যায়? অভিভাবক হিসাবে যায়। সো এই রুলস গুলো আপনারা লিখছেন এবং পড়ছেন। আমি আমার বই থেকে আপনাদের 5-10টা আর্টিকেল এখন প্র্যাকটিস করাবো। আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝার চেষ্টা করবেন। ওকে। বই খোলেন 36 বা 37 নম্বর পেজে, খেয়াল করেন। আমি কি এটা প্র্যাকটিস করেছিলাম আপনাদেরকে 16 ডিসেম্বর? এটা কি প্র্যাকটিস করেছি? এটা আমি ফেসবুক লাইভে প্র্যাকটিস করাই দিছি আপনাদের, না? ওকে, এটা ফেসবুক লাইভে আলোচনা করেছি। এটা একটু আলোচনা করে দিই আপনাদের। লাইভ ক্লাসগুলো কেউ মিস করবেন না, হ্যাঁ। ফেসবুক লাইভ ক্লাসগুলো কেউ অবহেলা করবেন না। অবশ্যই ক্লাসগুলো আপনাদের জন্য নিচ্ছি। ওকে, আমি একটু প্র্যাকটিস করাই যাই, যেহেতু সময় কম। স্মোকিং না? তাহলে দেখেন, স্মোকিং হচ্ছে একটা জিরান, জিরান্ডের পূর্বে আর্টিকেল বসে না। জিরান্ডের পূর্বে কি আর্টিকেল বসে না? তাহলে এখানে কি হবে? নো আর্টিকেল, নো আর্টিকেল। ওকে, ক্রস হবে। তো স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। স্মোকিং হচ্ছে একটি খারাপ অভ্যাস। পার্সন হু স্মোকস বিকাম ফিনান্সিয়ালি অ্যান্ড ফিজিক্যালি লুজার। এখানে ওই পার্সনকে বোঝাচ্ছে যে পার্সনটা কি করেন? স্মোকিং করেন। সো দ্য পার্সন, ওই ব্যক্তি, হু স্মোকস, যিনি ধূমপান করেন, বিকামস, হয়ে থাকে ফিনান্সিয়াল ফিজিক্যালি লুজার, তিনি অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেনি, মেনি রিচ পিপল। দেখেন, এই মেনি শব্দটার পর রিচ পিপল হচ্ছে প্লুরাল, সুতরাং মেনি শব্দটার পরে যখন প্লুরাল হবে তখন তাদের মাঝখানে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল। মেনি রিচ পিপল, নো আর্টিকেল। মেনি ক্রস হবে এখানে, রাইট? সো মেনি রিচ পিপল, অনেক ধনী মানুষ আছেন। স্পেন্ড, ব্যয় করে, a lot of, প্রচুর বুঝাতে, হ্যাঁ। a lot of, প্রচুর পরিমাণ। a lot of money, প্রচুর পরিমাণ টাকা। ফর অনলি স্মোকিং, শুধুমাত্র ধূমপান করার মাধ্যমে। স্মোকিং ইম্পেয়ার্স, ধূমপান ঘটিয়ে থাকে। আওয়ার, আওয়ার শব্দটা হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ না? আমরা জানি পসেসিভের পূর্বে এবং পরে কোথাও কোনো আর্টিকেল বসে না। পসেসিভের পূর্বে এবং পরে কোনো আর্টিকেল বসে না। মোস্ট অফ দ্য লং অ্যান্ড হার্ট ডিজিজ, অধিকাংশ এই হার্টের বা রোগের কারণগুলো হয়ে থাকে বাই স্মোকিং, আর কস্ট বাই দ্য স্মোকিং, বাই স্মোকিং, রাইট? নো আর্টিকেল। আমরা জানি জিরান্ডের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ইট অলসো কজেস, এটার কারণে ঘটিয়ে থাকে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। টিউবারক্লিউসিস, একটা ক্ষয়ক্ষতি রোগ, অর্থাৎ শরীরে কিছু কিছু গোটা জাতীয় একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে টিউবারকিউলোসিস। মরিবার, অধিকাংশ সময়ে ওয়াইন এ ম্যান, এখন একজন মানুষকে বলছেন। ওয়াইন এ ম্যান, যখন একজন মানুষ স্মোক, ধূমপান করে। এটা হচ্ছে একজন, বুঝলাম কিভাবে, কারণ তার পরবর্তীতে এখানে হি আছে। হি দ্বারা এখানে একজনকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে, রাইট?
When a man smokes, যখন একজন মানুষ ধূমপান করেন, he is not only affected, তিনি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না, but the people around him, তার চতুর্পাশের মানুষরা are also affected, ক্ষতিগ্রস্ত হয় with the smoke, ওই ধূমপানের দ্বারা। অর্থাৎ একজন মানুষ স্মোক করলে এই স্মোকিং এর মাধ্যমে যে ধোঁয়াটা হয় সে ধোঁয়ার দ্বারা মানুষ কি হয়, এফেক্টেড হয়ে থাকে, and gradually become addicted, এবং তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা কি হয়ে যায়, আর অনেক বেশি আসক্ত হয়ে যায়। দিস অ্যাডিকশন সামটাইমস, এই আসক্ত সামটাইমস মাঝে মাঝে বিকাম সো সিরিয়াস, এতটাই মানে বেশি হয়ে দাঁড়ায় যে মারাত্মক হয়, দ্যাট যে স্মোকার ক্যান নট ডু উইদাউট স্মোকিং, যে একজন স্মোকার সে আসলে ধূমপান করা ছাড়া চলতে পারে না। সো এখানে আমরা স্পেসিফিক কয়েকটা রুলস পেয়েছি, বিশেষ করে জিরান্ডের দুইটা ব্যবহার পেয়েছি। পসেসিভের পুরো আর্টিকেল বসে না, মেনি এর পরে আর্টিকেল বসে না যখন নাউনটা প্লুরাল হলো, আর একই শব্দ যদি বারবার আসে তখন তাদের পূর্বে কি আসে, দি আসে। এখানে পার্সনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেই জন্য তার পূর্বে আমরা কি ব্যবহার করেছি, আর্টিকেল দি ব্যবহার করেছি। ওকে, সো আবার আমি চলে যাই। খেয়াল করবেন আপনাদের বইয়ে আছে কিন্তু এগুলো, হ্যাঁ বইয়ে আছে, আপনারা একটু বইটা খোলেন। আমি আরো 8টা প্র্যাকটিস করাই দিব, কয়েকটা প্র্যাকটিস করাইছি সম্ভবত আপনাদের। জয়নাল আবেদিন ইজ ওয়েল নোন, জয়নাল আবেদিন হচ্ছেন একজন সুপরিচিত ব্যক্তি। ইন দা, এখানে একটা ইন আছে কিন্তু, হ্যাঁ ইন আছে, একটু ইনটা লিখে নেবেন। ইন দা ফিল্ড মানে ক্ষেত্রে, এটা আমরা পড়েছি ইন ফিল্ড থাকলে ইন দা ফিল্ড হবে, ইন দা ফিল্ড আর্ট এন্ড কালচার, সংস্কৃতির ক্ষেত্রে। হি ওয়াজ এ পেইন্টার, তিনি একজন চিত্রকলা শিল্পী। এখানে ওয়াজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমরা জানি যদি কোনো সেন্টেন্সের অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হয় সাধারণত সে সকল সেন্টেন্সের অর্থ কি হয়, অনির্দিষ্ট। এখানে জয়নাল আবেদিন ইজ, এটাও কিন্তু এখানে অনির্দিষ্ট অর্থ ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ আ পেইন্টার অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের একজন পেইন্টার। এখানে বলছে ড্যাশ পিকচার্স ড্রাউন বাই হিজ, বাস না, শব্দ হবে ব্রাশ, যেগুলো তার ব্রাশ দ্বারা অঙ্কন করা হয়েছে। দ্য পিকচার, পেইন্টার অফ পিকচার, দ্য পিকচার্স, তিনি যে ছবিগুলো এঁকেছেন এখানে এই ছবিগুলোর কথা বলছেন। ওকে, দ্য পিকচার্স ড্রাউন বাই হিজ ব্রাশ আর দ্য মিরর অফ আওয়ার লাইফ, এই তিনি যে ছবিগুলো এঁকেছেন এই ছবিগুলো হচ্ছে আমাদের জীবনের একটা প্রতিচ্ছবি। হি ওয়াজ দ্য টিচার অফ মেনি আর্টিস্ট, এখানে দেখেন এখানে মেনি আর্টিস্টকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আর এখানে টিচার অফ, নাউন প্লাস অফ আসছে, হ্যাঁ নাউন প্লাস অফ আসছে, এই জন্য তাদের পূর্বে সাধারণত বি বসে। আপনারা জানেন যে যখন অক্সিলারি প্রিন্সিপাল হয় তখন সাধারণত আর্টিকেল এ অথবা এন বসে, কিন্তু আপনি যখন অর্থটা খেয়াল করবেন দেখবেন যে পরবর্তী রুলসটা এখানে গ্রহণযোগ্য। হি ওয়াজ দ্য টিচার অফ মেনি আর্টিস্ট, তিনি অনেক মানুষের টিচার না, অনেক আর্টিস্টদের টিচার, অনেক আর্টিস্টদের টিচার। অর্থাৎ বাক্যের মধ্যে কাউকে যদি বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝানো হয়, হ্যাঁ তখন আমরা তার পূর্বে কি ব্যবহার করি, আমরা দি ব্যবহার করি। হি ওয়াজ দ্য টিচার অফ মেনি আর্টিস্ট। There was a little village. There was a little village a few miles ago. A few miles ago, কয়েক মাইল ধরে, away from ঢাকা, অর্থাৎ সেখানে একটা ছোট গ্রাম ছিল ঢাকা থেকে কয়েক মাইল দূরে। এ ফিউ, আমরা জানি যে ফিউ থাকলে কি বসে, এ ফিউ। আর ওয়াজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, সাধারণত সেন্টেন্সের অর্থটা অনির্দিষ্ট। ইন দ্য সেন্টার অফ ভিলেজ স্টোর, আমরা জানি স্টোরের পূর্বে কোনো আর্টিকেল বসে না, যখন এটা ভিলেজ স্টোর, টাউন স্টোর, সিটি স্টোর এরকম ব্যবহার হয় তখন তার পূর্বে আর্টিকেল কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ স্টোর অ্যান ইলেকট্রিক ল্যাম্প, বলছে একটি বৈদ্যুতিক বাতি, একটি বৈদ্যুতিক বাতি, সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে অনির্দিষ্ট। বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ এ টেম্পল, এখানে কোন টেম্পলকে নির্দিষ্ট করে বলেনি, অনির্দিষ্ট একটা টেম্পলের কথা বলছে, সেই জন্য এই বসছে। সাইড অফ, নাউন প্লাস অফ, সাধারণত তার পূর্বে আর্টিকেল কি বসে, দি বসে। তাহলে কিসের পাশে, মন্দিরের পাশে, মন্দিরের পাশে, যে মন্দিরটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই মন্দিরের রাস্তার পাশের কথা বলছে। তাহলে ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ স্টোর, গ্রামের রাস্তার মধ্য দিয়ে, অ্যান ইলেকট্রিক ল্যাম্প, একটি বৈদ্যুতিক বাতি, পোস্ট স্থাপন করা হয়েছে, বাই দ্য সাইড অফ এ টেম্পল, একটি রাস্তার মন্দিরের পাশে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার একটা কথা বলি, আর্টিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিতে হবে যে আগে নাউন কিনা সেটা বুঝতে হবে, তারপর হচ্ছে অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তারপরে হচ্ছে রুলস অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। ওকে,
নেক্সট, এ ভিলেজ ফেয়ার ইজ হবে, এখানে একটা ইজ আছে। এ ভিলেজ ফেয়ার ইজ, আপনারা এটা একটু লিখে রাখেন ইজ, হ্যাঁ। A village fair is এখানে প্রিন্সিপাল ভার্ব। A village fair is a gathering of people. এই গ্রাম্য মেলা মানে হচ্ছে একটা মানুষের জনকীর্ণতা on a particular spot, বিশেষ কোনো স্থানে, on a river, on a river bank, কোনো একটা নদীর ধারে, অথবা or a banyan tree, অথবা কোনো একটা বট গাছের নিচে। অনির্দিষ্ট বলে নাই, নির্দিষ্ট করে কোন জায়গার বট গাছ অথবা নদীর কথা, কোনো নদীর কথা স্পেসিফিক বলেনি। পার্টিকুলার ওকেশন, ইট ক্যান লাস্ট ফর উইকস, এটা সপ্তাহ সপ্তাহ ব্যাপী চলতে পারে। ওর এ মান্থ, এক মাস ধরে চলতে পারে। এখানে যদি মান্থ শব্দটা থাকতো, মান্থস, তাহলে আমরা ধরতাম যে একের অধিক, তখন এটা মানে আমরা ধরে নিতাম যে এখানে এ এন বসবে না। তাহলে এই মান্থ, এক মাস ধরে। তাহলে এই মেলাটা কতদিন ধরে চলে? সপ্তাহ সপ্তাহ ব্যাপীও চলতে পারে, আবার এক মাস ধরেও চলতে পারে। আই হ্যাভ সিন এ সাচ এ ফেয়ার, আমি দেখেছি এই ধরনের মেলা, মেনি এ টাইম, অনেক সময়। যদি মেনি শব্দটার পরে টাইম শব্দটার সাথে এস যুক্ত থাকতো, তাহলে কিন্তু এখানে কোনো আর্টিকেল হতো না। যেহেতু এখানে টাইমের পরে এস নাই, তাহলে মেনি এ টাইম, অনেক সময়। এবার আসেন নেক্সট, দ্য মেঘনা ইজ ড্যাশ। আপনারা মনে করেন এই মুহূর্তে নেম অফটা এখানে নাই, হ্যাঁ। তাহলে শুধু আছে কি মেঘনা ইজ রিভার, তাহলে আপনারা কি লিখবেন? দ্য মেঘনা ইজ আ রিভার। মেঘনা হয় কি একটা নদীর নাম, মেঘনা হয় একটা নদীর নাম, ঠিক আছে। আর যেহেতু এখানে নেম অফ আসছে, তখন কি ব্যবহার করবেন? দা দ্য মেঘনা ইজ দ্য নেম অফ এ রিভার। দ্য মেঘনা ইজ দ্য নেম অফ রিভার, মেঘনা একটা নদীর নাম। ইট ইজ অ্যান, ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রাইট। আর এম ইম্পর্টেন্ট হচ্ছে কি? ইম্পর্টেন্ট হচ্ছে বাওয়েল দিয়ে শুরু হয়েছে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট, তাহলে ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার অ্যান্ড ইজ কনসিডার বোথ এ ব্লিজিং। এই যে দেখেন এখানে কি আছে? এ কার্স আছে, এ কার্স। তাহলে এখানে ব্লিজিং ও হবে, এ ব্লিজিং। তাহলে ইজ কনসিডার বোথ এ ব্লিজিং অ্যান্ড এ কার্স, এটাকে আশীর্বাদ এবং এটাকে একটা অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। বাট কিন্তু ইট প্লেস, ইহা অবদান রাখে, এ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ অবদান, ইন দা ইকোনমি অফ, ইন দা ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের সকল ক্ষেত্রে কথা বলছে না, এটা বাংলাদেশের ইকোনমিকের কথা বলছে, অর্থনীতির ক্ষেত্রে কথা বলছে। ওকে, দেখেন আপনারা অনেকগুলি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, আবার অনেকগুলো আপনাদের অর্থের উপর ডিপেন্ড করে হচ্ছে। নেক্সট আসেন, দ্য সংসদ ভবন of Bangladesh is situated at Shere-Bangla-Nagar. It is dash owner of modern architecture and technology. It is one of the largest buildings in the world. It was designed Louis II. He was dash American. তাহলে সংসদ ভবন বাংলাদেশে একটা মাত্র, পৃথিবীতে আছে একটি মাত্র জিনিস, তার পূর্বে এবং বিখ্যাত অট্টালিকার পূর্বে আমরা ব্যবহার করি দি। তাহলে দা সংসদ ভবন বিখ্যাত অট্টালিকা। দ্য সংসদ ভবন of Bangladesh is situated at Shere-Bangla-Nagar. It is a owner. It is a, ইহা হয় একটি, is এখানে প্রিন্সিপাল ভার্ব, রাইট। ইট ইজ ওনার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, ইহা হয় একটি আশ্চর্যকর আধুনিক স্থপতির এবং আধুনিক প্রযুক্তির আশ্চর্যকর একটি আবিষ্কার, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে? সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে। এই যে ইএসটি আছে, ঠিক আছে। ইট ইজ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আছে একটি মাত্র জিনিস, তার পূর্বে কি বসে? দি বসে। ওয়ার্ল্ড আছে একটি, এই জন্য তার পূর্বে দি বসবে। ইট ওয়াজ ডিজাইন লুইস আইখ্যান, এটা ডিজাইন করেছেন লুইস আইখ্যান। হি ওয়াজ অ্যান আমেরিকান, হি ওয়াজ অ্যান আমেরিকান, তিনি একজন আমেরিকান। আই এম এ বাঙালি, হি ওয়াজ অ্যান বাঙালি, রাইট, এরকম। তাহলে ওয়াজ এখানে প্রিন্সিপাল ভার্ব, তাদের পর আর্টিকেল এ অথবা অ্যান বসে, সেই হিসাবে এখানে কি ব্যবহৃত হয়েছে? অ্যান। হি ওয়াজ অ্যান আমেরিকান, আই এম এ বাঙালি, হি ইজ এ বাঙালি, রাইট। নেক্সট, আগামী দিন থেকে আমাদের ক্লাসগুলো হবে 1.5 ঘন্টা ইনশাল্লাহ, একেবারে প্রথম থেকে আবার শুরু হবে। ওকে, একেবারে প্রথম থেকে আবার শুরু হবে। আগামী দিন থেকে আমাদের ক্লাস হবে সপ্তাহে 6 দিন, শুক্রবার ছাড়া। যদি ভাইয়ার কোনো বিশেষ প্রয়োজন না থাকে, এটা একটু বলে দিলাম। আগামী দিন আমাদের ক্লাস আছে, আমাদের 25শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ক্লাস থাকবে শুক্রবার ছাড়া। যদি কোনো কারণে কোনো ক্লাস মিস হয় বা নিতে না পারি, তাহলে অবশ্যই রেকর্ডিং করে হলো আমি দিয়ে দিব, ঠিক আছে। প্রতিদিন ক্লাস হবে আমাদের, কেউ ক্লাস মিস করবে না। এবং কেউ যদি নতুন করে জয়েন করতে চায়, তাদেরকেও জানিয়ে দেবো, আমরা একটা নতুন অফার দিয়েছি অনলাইন ক্লাসের বিষয়ে। আচ্ছা, 6 নাম্বার, আজকের ক্লাসটা 40 মিনিটে হবে, বেশি হবে না। আমাদের সর্বোচ্চ আর 5 মিনিটের মতো ক্লাস আছে আজকে।
দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ, বাংলাদেশের মানুষের আছে, এখানে হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রাইট? আমরা জানি যে কোনো সেন্টেন্সে যখন আমরা দেখব যে am is are was আর have as প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন সেন্টেন্সের অর্থটা অনির্দিষ্ট হয়ে যায়। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের হ্যাভ আছে এ গ্রেট অ্যাট্রাকশন ফর রিভার্স, নদীর প্রতি ভালোবাসা। তাহলে নদী শব্দটা কিন্তু আগে একবার আসছে, রাইট? নদী শব্দটা আগে একবার আসছে এখানে, তাহলে আবার নদী শব্দটা আসছে। তাহলে একই জিনিস বারবার আসলে আমরা তখন তাদের পূর্বে কি ব্যবহার করি? দি ব্যবহার করি, ঠিক আছে? দি ব্যবহার করি। দ্য রিভার্স লাভ ইটস ওয়াটার অ্যান্ড লাভ ইটস মিউজিক, আমরা নদীর পানি এবং নদীর গান পছন্দ করি। মেনি অফ দা মেনি অফ দা মেনি অফ দা rural songs, আমরা জানি each of the, one of the, either of the, neither of the, some of the, many of the rural songs are born of their love for the rivers, for the rivers, অনেক নদী আছে যে আহ, নদীর গানগুলো, মেনি অফ দ্য রুরাল সং, অনেক গ্রাম্য গান আছে, আর বর্ন অফ দেয়ার লাভ, তাদের ভালোবাসা জন্মায়, ফর দ্য রিভার্স, নদীর ভালোবাসা। এখানে এই নদীকে আবার নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, রাইট? একই জিনিস বারবার আসলে তাদের পূর্বে কি বসে? দি বসে। দে প্রোভাইড আস উইথ আ লট অফ ফিশেস, তারা আমাদেরকে প্রচুর পরিমাণ মাছ সরবরাহ করে থাকে, রাইট? আ লট অফ ফিশেস, দে প্রোভাইড আস উইথ আ লট অফ ফিশেস, আ লট অফ অর্থ কি? প্রচুর। ওকে, ঈশাদ বলছে একজন সুপারলেটিভ ডিগ্রি। ঈশাদ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ হিস ক্লাস, ঈশাদ হচ্ছে তার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, এ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ হি ইজ আ স্টুডেন্ট, ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব, হি ইজ আ স্টুডেন্ট অফ হিস ক্লাস, of class 10, right? He's a student of class 10. I am a student of honor second year. A large number of students of his class, অনেক সংখ্যক ছাত্রছাত্রী তার ক্লাসে, on a picnic, অনির্দিষ্ট একটা পিকনিকের কথা বলছে, এখানে বলেনি যে নির্দিষ্ট করে, on a picnic, তারা একটা পিকনিকে গিয়েছিল লাস্ট সানডে, গত রবিবার। The 16 November, the 16 November, the 16 November, নভেম্বর মাসের 16 তারিখকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। It was a unique, it was a unique, it was a unique one, through the end was a little chaotic, ছোটখাটো দুই একটা জটিলতা না ছাড়া ছাড়া এই জার্নিটা খুব চমৎকার ছিল। আমরা জানি ওয়ান, ইউনিক, ইউনিটি, ওয়ান ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে সব সময়। আচ্ছা, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু দ্য ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আমি এখানে ব্যতিক্রম বোঝাচ্ছে, যেহেতু আমি একদিনের কথা বলছি, কোনো একদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম না, জাস্ট দেখতে গিয়েছিলাম। সো অন দা ওয়ে, আমরা জানি দা ওয়ে, ওয়ে থাকলে অন, ওয়ে থাকলে কি হবে? অন দা ওয়ে, অন দা ওয়ে প্রতিমধ্যে আই ম্যাট বয়, আমার সাথে একটা বালকের দেখা হয়েছিল। দেখো বালক শব্দটা কিন্তু এখানে একবার আসছে, সো পরবর্তীতে আবার আসছে, সুতরাং তার পূর্বে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। অন দ্য ওয়ে প্রতিমধ্যে, দ্য বয় ওয়াজ ভেরি পোর, বালকটা অনেক গরিব ছিল। হি শোন্ট মি অ্যান অ্যাপ্লিকেশন, তিনি আমাকে একটা আবেদনপত্র দেখিয়েছিলেন। হি শোন্ট মি অ্যান অ্যাপ্লিকেশন, তিনি আমাকে একটা আবেদনপত্র দেখিয়েছিলেন। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট যে হি ওয়াজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আই গেভ হিম এ 100 টাকা নোট, এই গেভ হিম এ 100 টাকা নোট, আমি তাকে একটা 100 টাকা নোট দিয়েছিলাম। এই যে ওয়ান শব্দটা আসছে, এই ওয়ান শব্দটার উপর আর্টিকেল কি বসে? এ বসে। ইউনিটি, ইউনিক, ওয়ান। সো এই অনেকগুলো আমি আর্টিকেল প্র্যাকটিস করে দিলাম তোমাদেরকে, তোমরা এই 40টা তথ্য একটু ভালোভাবে মনে রাখবে। আহ এই রুলস গুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে আমি বিশ্বাস করি পরীক্ষার 3-4 পাওয়াটা তোমাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ টুডে। আগামী দিন থেকে আমাদের আবার সুন্দরভাবে একেবারে স্বাভাবিকভাবে প্রথম থেকে ক্লাস শুরু হবে, যেহেতু মোটামুটি ভাবে আমাদের একটা রিভিশন হয়ে গেছে সবকিছু। সো আগামী ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে আবার শুরু করবো প্রথম থেকে। যারা শেষের দিকে জয়েন করেছেন, আপনারা আবার রাইট ফর্ম অফ ভার্ব থেকে আবার শুরু করবেন, রাইট ফর্ম অফ কারেকশন, আর ডাব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, রিয়ারেন্স, পাঞ্চুয়েশন, চেঞ্জিং ওয়ার্ড সবকিছু কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু দেওয়া আছে অলরেডি। ওকে, সো আগামী দিন রাইট ফর্ম অফ এবং কারেকশনের যেহেতু ভিডিওগুলো দেওয়া নেই, আমরা রাইট ফর্ম অফ শুরু করবো এবং রাইট ফর্ম অফ ভার্বের পরে কারেকশন, আর রাইটিং পার্টগুলো অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখবে।
প্রয়োজনে আমি ক্লাসে একটু একটু করে রাইটিং গুলো আবার একটু রিভিশন দিব। ওকে, সো সবাই ভালো থাকেন আজকের জন্য। এখানে আজকে আর ক্লাসটা লম্বা করছি না। আর্টিকেল প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।